আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা নূরিকা ওয়া আলা আলিহি ওয়া আলা কাদমিহি ওয়া সাল্লিম। আমরা গত ১১টি পর্ব করেছি গাদির ঘুম নিয়ে। তো আসলে গাদির ঘুম এমন একটা বিষয় যেটা বলতে গেলে শেষ নেই। হয়তো আমি থেমে যাবো একদিন, কিন্তু গাদির ঘুমের আলোচনা, প্রেম ও ভালোবাসা এগুলো কখনোই শেষ হবে না। তো আজকে আমি গাদির ঘুমের বিষয়টা পরিসমাপ্ত ঘোষণা করলাম। ইনশাআল্লাহ আগামী পর্ব থেকে আমরা বাংলার, ভারত, বঙ্গ আসামের মহান ওলি আওলাদ রসুল, কুতুবুল ইরশাদ, রসুলুন্নামা সৈয়দ সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরের জীবনী সম্পর্কে নিয়ে আলোচনা করব। এবং আমি একটা হিসাব করলাম, এই ধারাবাহিক আলোচনাটি হবে ৬০ থেকে ৬৫ পর্বের। তো আমার বিশ্বাস, আমি ওয়াইসি হুজুর সম্পর্কে যেই তথ্যোৎপত্তি আমি ঘাঁটলাম, আমি অনেক বই, অনেক কিতাব হাদিস থেকে আমি যেগুলো আমি তথ্য একত্র করেছি, আমার মনে হয় এই ওয়াইসি হুজুরের জীবনী সম্পর্কে আমার এই বিশ্লেষণ থেকে, আমার এই তথ্য থেকে মানুষের মধ্যে অনেকগুলি মিথ্যে প্রচলন তথ্য, মিথ্যে রসালো জীবনী, আসলে এগুলি থেকে অনেক মানুষ বুঝতে পারবে কোনটা সত্যি, কোনটা মিথ্যা। আর বিশেষ করে আমি এইটা চাই যে ওয়াইসি হুজুর, তিনি বাংলাদেশের মধ্যে এমন কোনো প্রসিদ্ধ দরবার নাই যে দরবার তাদের ওয়াইসি হুজুরের সিলসিলা থেকে তারা না। হয়তো হাতে গোনা কয়েকটা দরবার বাংলাদেশের মধ্যে, তার ব্যতীত প্রত্যেক দরবারই ওয়াইসি হুজুরের থেকেই। তা আমি আশা করব সেই মহান ওলির জীবনী মোবারক আমি বলবো, এবং সেটা অবশ্যই সত্যি। এবং কারো যদি এই বিষয়ে যদি কোনো জানার প্রয়োজন হয়, আমাকে ইনশাল্লাহ নক করবেন। আমি বলে দেব কোন কিতাব থেকে এই তথ্যটা পাওয়া গেল। এবং আমি এইটা অবশ্যই আমি এটা তথ্যগুলি আমি খুব নির্ভরযোগ্য কিতাব থেকে আমি এই তথ্যগুলো বের করেছি। তো আশা করি আজকের ভিডিওটা খুব শর্ট হবে, এবং আগামী পর্ব কুতুবুল ইরশাদ, আওলাদ রসুল, সৈয়দ সুফি ফাতে আলী ওয়াইসি বর্ধমানী হুজুরের জীবনী মোবারক নিয়ে আলোচনা করব। সবাই পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন এই মহান মুর্শিদ, মহান আল্লাহর অলির জীবনী মোবারকটা আপনাদের সামনে সত্য সঠিকভাবে পৌঁছাতে পারি, এই জন্য মহান রব যেন আমাকে তৌফিক দান করেন, এবং আমার মহান মুর্শিদ আমাকে যেন দয়া করে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।